একটি সুন্দর দিনে একটি হাঁসের পরিবার নদীতে সাঁতার কেটে বেড়াচ্ছিল এবং খুব আনন্দ করছিল। নদীর ঠিক পাশেই একটি হাঁস তার ডিমের পাশে মন খারাপ করে বসেছিল। আমার ডিমগুলো ফুটে কবে আমার ছানাগুলো বের হবে? এতদিনে তো আমার ডিমগুলো ফুটে যাওয়ার কথা, কিন্তু কেন ফুটছে না? আমি খুবই একা, কারো কাছে আমার জন্য একটু সময় নেই। সবাই সবার মতো কত সুন্দর করে আনন্দ করে বেড়াচ্ছে, আমারও যে খুব আনন্দ করতে ইচ্ছা করে। কিন্তু সেই মা হাঁসকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। খুব তাড়াতাড়ি সেই ডিম ফুটে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ছানা বের হয়ে আসলো, আর তারা হাঁটতে লাগলো। ও আমার ছানারা, তোমরা চলে এসেছো। তোমাদের জন্য আমি কত অপেক্ষা করে আছি। এমন সময় এদিক দিয়ে একটি হাঁস যাচ্ছিল। হাঁস আর ছানাগুলো দেখে হাঁসটি দাঁড়িয়ে বলতে লাগলো, বাহ বাহ, ছানাগুলো দেখতে কত মিষ্টি হয়েছে, দেখে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ছানাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে, সবার থেকে একদম আলাদা। হ্যাঁ, একদম তাই। ঠিক আছে, তুমি থাকো, আর এই খবরটা আমি সবাইকে জানিয়ে আসে। এই কথা বলে হাঁসটি সেখান থেকে চলে গেল। এই যে বাচ্চারা, তোমরা এদিকে এসো, আর সবাই লাইন করে দাঁড়াও তো। 1 2 3 4। আরে, এখানে তো 4টা বাচ্চা, কিন্তু আমার ডিম তো ছিল 5টা। আরেকটি কোথায় গেল? মা হাঁসটি ঘুরে দেখলো এখনো একটি ডিম ফুটতে বাকি আছে। আমার মনে হয় এই ডিমটি না ফোটা পর্যন্ত আমাকে এই ডিমের উপর বসে আরো তা দিতে হবে। এরপর হাঁসটি সেই ডিমের উপর বসে তা দিতে থাকলো। খুব তাড়াতাড়ি সেই ডিমটিও ফুটে গেল, কিন্তু বাচ্চাটি দেখতে ছোট এবং অনেক কুৎসিত ছিল। আরে, এই বাচ্চাটা তো বাকি ভাই বোনদের থেকে একদমই আলাদা। এমন কুৎসিত বাচ্চা দেখে হাঁসটি অনেক চিন্তায় পড়ে গেল। পরের দিন ছোট ছোট বাচ্চারা পানিতে সাঁতার কাটতে লাগলো। আজ আমি অনেক খুশি, এই বাচ্চারা কত সুন্দর করে সাঁতার কাটছে, আর এই ছোট্ট বাচ্চাটিও তো অনেক সুন্দর করে সাঁতার কাটছে। এই চলো বাচ্চারা, আজকের জন্য এইটুকুই থাক, অন্ধকার নামার আগে আমাদেরকে ফার্ম হাউসে যেতে হবে। এরপর পুরো পরিবার ফার্মে চলে যায়। পরদিন সকালে সুন্দর হাঁসছানাগুলো কুৎসিত হাঁসছানাকে অনেক বাজে কথা শোনাতে থাকে। তুমি দেখতে অনেক বাজে, তাই আমাদের সাথে তুমি যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তোমাকে দেখলে আমার বমি পায়। নিজের চেহারাটা একবার দেখো, আর আমাদের চেহারা দেখো, আমরা কত সুন্দর, আর তুমি দেখতে কত কুৎসিত। আমাদের সাথে তোমাকে একদম মানায় না। তোমরা আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আমি দেখতে অনেক কুৎসিত হয়েছি, এতে কি আর আমার হাত আছে? এই সবই তো বিধাতার তৈরি। এই এই নোংরা হাঁসের সাথে তোরা কথা বলিস না তো, আমরাও নোংরা হয়ে যাব। এমন সময় সেখানে হাঁসছানাগুলোর মা চলে আসে। কি হয়েছে বাচ্চারা, তোমাদের কি কোনো সমস্যা? কি হবে মা, তোমার এই কুৎসিত সন্তানটা আমাদের পিছুই ছাড়ছে না। ওকে আমাদের সাথে নিলে অন্য হাঁসরাও আমাদের সাথে খেলা করে না, ওকে আমাদের সাথে একদম মানায় না মা। এই যে আমার ছোট্ট ছানা, তুমি কেন তোমার ভাইদের বিরক্ত করছো? ওরা তো ঠিকই বলেছে, তুমি যেমন দেখতে কুৎসিত, তোমাকে ওদের সাথে একদম মানায় না। তুমি তোমার মতো একা একা খেলা করো। এই যে আমার ছানারা, তোমরা এসো আমার সাথে। এই কথা বলে মা হাঁসটি তার সুন্দর ছানাগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কুৎসিত হাঁসটির অনেক মন খারাপ হয়। আমার সাথে সবাই এমন করে কেন? আমি দেখতে কুৎসিত হয়েছি, এতে কি আমার কোনো দোষ আছে? সুন্দর অসুন্দর এই সব তো বিধাতার হাতে। তাহলে ওরা কেন আমার সাথে এমন করে?
কুৎসিত হাঁসটি কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে রইল এবং সে ঠিক করলো সে এই জঙ্গল ছেড়ে অনেক দূর চলে যাবে। আমাকে নিয়ে আর তোমাদের কারো কোনো কষ্ট হবে না। আমি এই জঙ্গল তোমাদের ছেড়ে অনেক দূর চলে যাব। বিদায় জঙ্গল, বিদায়। কুৎসিত দেখতে হাঁসছানাটি মনের দুঃখে সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ছানাটি জঙ্গল পেরিয়ে নদী পেরিয়ে এক নতুন জঙ্গলে চলে আসে। যাক, এই জঙ্গলে আশা করি আর কেউ নাই যারা আমাকে খারাপ বলবে। এখন থেকে এই জঙ্গলে আমি একাই বাস করব। ছানাটি জানতো না যে এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর সব প্রাণীর বাস। দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েক বছর। কুৎসিত দেখতে হাঁসটিও এখন অনেক বড় হয়ে গেছে। বাহ, আজ আমি অনেক আনন্দিত। আমি এখন অনেক বড় হয়ে গেছি। আমি এখন নিজে থেকে ডুব দিয়ে মাছ ধরেও খেতে পারি। হঠাৎ হাঁসটির কানে কারো যেন চেঁচানোর আওয়াজ আসে। বাঁচাও, আমাকে বাঁচাও। আমি যে মরে গেলাম। কে আছো? আমাকে বাঁচাও। আরে, কে এমন করে চিৎকার করছে? মনে হচ্ছে তো কেউ অনেক বড় বিপদে পড়েছে। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। না না, বিপদ থেকে তাকে উদ্ধার করতে হবে। এই কথা বলেই দ্রুত হাঁসটি চেঁচানোর শব্দ অনুসরণ করে চলতে থাকে। ও মা গো, কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও। এই ব্যথা আমি যে আর সহ্য করতে পারছি না। আমি যে মরে যাচ্ছি। ততক্ষণে হাঁসটিও সেখানে এসে হাজির হয়। এ কি হয়েছে তোমার? তোমার পায়ে তো দেখি রক্ত পড়ছে। কি হয়েছে তোমার? আমি এই দিক দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ একটি সাপ এসে আমার পায়ে কামড় বসিয়ে দেয়। আর সেই সাপের কামড়ের বিষের ব্যথায় আমার পুরো শরীর যেন পাথর হয়ে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না গো হরিণছানা, তোমার কিছুই হবে না। তোমাকে বাঁচানোর জন্য যা যা করতে হয় আমি সব করব। তুমি শুধু বিধাতার উপর আস্থা রাখো। কি, তুমি আমাকে বাঁচাতে পারবে? এই সাপের বিষের ওষুধ কি তোমার জানা আছে? না, তা ঠিক জানি না। তবে তোমার পা থেকে যদি বিষ চুষে বের করে ফেলতে পারি তাহলে তুমিও বেঁচে যাবে। এই কথা বলে হাঁসটি তার মুখ দিয়ে হরিণছানার পা থেকে বিষ চুষে চুষে ফেলতে থাকে। একসময় হরিণছানাটি বেশ আরাম অনুভব করে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি না থাকলে আমি হয়তো আমার এই জীবন ফিরে পেতাম না। এমন বলো না গো, বাঁচানোর মালিক ওই বিধাতা, সেই তোমাকে বাঁচিয়েছে। আমি তো শুধু বাঁচানোর একমাত্র মাধ্যম। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা আমাদের সবার দায়িত্ব। আর আমি আমার সেই দায়িত্বটাই পালন করেছি মাত্র। আমাদের সকলের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। আমিও এখন থেকে অসহায়দের পাশে দাঁড়াবো, তাদেরকে সাহায্য করব। ধন্যবাদ তোমাকে। এখন তুমি সাবধানে বাড়ি যাও, আর আমিও এখন বাড়ি যাই। এরপর হরিণছানাটি তার বাড়ির দিকে রওনা দিল, আর হাঁসছানাটিও তার বাড়ির পথে রওনা দিল। আমরা সবাই রাজা আমাদের ওই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবে কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের ওই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আহা, আমরা সবাই রাজা। মেরো না, মেরো না আমাকে, আমাকে ছেড়ে দাও। এ কি, কে আবার বিপদে পড়লো? কণ্ঠটা খুব যেন চেনা চেনা লাগছে। এগিয়ে গিয়ে দেখি তো। হাঁসটি দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যায়। যেতেই দেখে, যতই চেঁচাও কোনো কাজ হবে না। এই জঙ্গলে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। আরে, উনি তো দেখতে আমার মায়ের মতো। হ্যাঁ হ্যাঁ, উনি তো আমার সেই মা। কিন্তু আমার মা এই জঙ্গলে কিভাবে আসলো? না, আগে ওই দুষ্টু শিয়ালের হাত থেকে আমার মাকে বাঁচাই, পরে সবকিছু জানা যাবে।
এই কথা বলে হাঁসটি দ্রুত পায়ে শিয়ালের কাছে এগিয়ে যায় আর বলে, আরে শিয়াল মামা, তুমি যে এত বোকা আগে বুঝিনি। শিয়াল এমন কথা শুনে বেশ রেগে যায় আর বলে, কে রে তুই? আমাকে বোকা বলছিস? বোকা তো তুই নিজে, যে কিনা আমার খাবার হতে এসেছিস। হ্যাঁ, তা তুমি বলতে পারো, তবে কি তুমিও বোকা? দেখো তো, এই বৃদ্ধা হাঁসের শরীরে কি কোনো মাংস আছে? আছে তো শুধু হাড্ডি, যা তুমি খেয়ে কোনো মজাই পাবে না। তা বলি কি, তুমি ওনাকে ছেড়ে দিয়ে আমাকে খাও, তাতে তুমি অনেক মজা পাবে, কারণ আমার শরীরে তুমি অনেক মাংস পাবে। হ্যাঁ, এটা তো আমি কখনো ভেবে দেখিনি। ঠিক আছে, তোর কথা মতো আমি বৃদ্ধাকে ছেড়ে দিলাম। এখন তো আমি তোকে খাবো। আরে দাঁড়াও দাঁড়াও, আমার একটা শেষ ইচ্ছা আছে, তাই আমি চাই আমাকে খাওয়ার আগে এই ইচ্ছাটা আমার পূরণ করতে। এমন কথা শুনে শিয়াল বলে, মরার আগে শেষ ইচ্ছা? ঠিক আছে, বল তোর কি ইচ্ছা আছে। এখানে না, তুমি আমার পিছে পিছে আসো, ওই তো, ওই সামনে গিয়েই আমার ইচ্ছার কথা তোমাকে বলবো। ঠিক আছে, চল। এরপর শিয়াল কুৎসিত দেখতে হাঁসটির পিছে পিছে চলতে থাকে, আর বৃদ্ধা হাঁসটিও শিয়ালের পিছে পিছে চলতে থাকে। কে রে, আর কত দূর যেতে হবে রে? আমার যে খুব ক্ষুধা পেয়েছে। এই তো মামা, প্রায় এসেই পড়েছি। কিছুক্ষণের মধ্যেই তারা একটি ডোবার কাছে এসে দাঁড়ায়। তখন শিয়ালটি বলে, কে রে, দ্রুত তোর ইচ্ছার কথা বল। তোর ইচ্ছাটা পূরণ করেই তোরে খাবো। ক্ষুধায় যে আমার পেট টকবক টকবক করছে। দ্রুত বল তো তোর কি ইচ্ছা আছে। হ্যাঁ মামা, আরেকটু ধৈর্য ধরো, তুমিই তো খাবে। আমার ইচ্ছার কথা বলি, শোনো তুমি। ওই যে ডোবাটা দেখতে পারছো, ওই ডোবার মধ্যে আমি নামবো, আর তুমি লাফ দিয়ে ধরে এনে আমাকে খাবে। জানো তো, আমার অনেক দিনের ইচ্ছা, এমনি এমনি মরে যাওয়ার চেয়ে কেউ আমাকে এইভাবে শিকার করে খাক। হাঁসটির কথা শুনে শিয়ালটা একটু ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে, এই রে, এই আবার কেমন ইচ্ছা? আমি তো আবার সাঁতারও জানি না। যদি ডোবা থেকে উঠে না আসতে পারে তাহলে তো কেল্লা ফতে। কিন্তু ডোবাটা দেখে তো মনে হচ্ছে আমি হেঁটেই পার হয়ে যেতে পারবো। কি হলো শিয়াল মামা, তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? আমি তো জানি তুমি খুব শক্তিশালী, তোমার কাছে এইসব কাজ করা তো কোনো ব্যাপার না। তা কি এত ভাবছো মামা? বলো না, আমার ইচ্ছাটা তুমি পূরণ করবে। হে হে হে, আসলে তুই খুবই বোকা রে। এটা আবার কোনো বড় ইচ্ছা হলো নাকি? এই ডোবা থেকে তো আমি তোকে এক নিমিষেই ধরে খেয়ে নিতে পারবো। একবার লাফ দিয়ে দেখোই না উপরে আর উঠতে পারো কিনা। ঠিক আছে মামা, আমি তাহলে ডোবাতে নামলাম, তোমাকে বলা মাত্রই তুমি আমাকে লাফ দিয়ে শিকার করবে। ঠিক আছে, দৌড়ো তো যা। হাঁসটি ডোবার মধ্যে নেমে যায় আর কিছুটা দূর যাওয়ার পর বলে, এই তো মামা, তুমি এখন আমাকে ধরো, দ্রুত লাফ দাও। হাসির এমন কথা শুনতেই শিয়াল দেয় এক লম্বা লাফ। লাফ দিতেই হাঁসটিও ডুব দেয় আর পাড়ে উঠে আসে। বোকা শিয়ালটা জানতো না যে এই ডোবাটা অনেক গভীর। শিয়ালটা উঠে না আসতে পেরে চিল্লাতে থাকে, ওরে বেটা বেয়াদব, তুই আমাকে বোকা বানিয়ে ধোকা দিয়েছিস। আমি তোদের খাবো না। আমাকে বাঁচিয়ে নে তোরা। বাঁচাও, বাঁচাও।